একদিকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, যিনি 1952 13 মে থেকে 1964 27 মে পর্যন্ত টানা 4398 দিন দেশের নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি 2014 26 মে থেকে 2026 10 জুন 4399 দিন ধরে অবিচ্ছিন্ন নেতৃত্বের মাধ্যমে ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে নেহেরুর রেকর্ড অতিক্রম করলেন। জওহরলাল নেহেরু এবং নরেন্দ্র মোদী ভারতীয় ইতিহাসের দুটি ভিন্ন অধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে তাদের দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন হবে তাদের মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করা। তাই নেহেরু যখন প্রধানমন্ত্রী হন, ভারত সদ্য স্বাধীনতা লাভ করেছে। জনসংখ্যা ছিল মেরে কেটে 34 কোটি। দেশভাগের ক্ষত, কোটি কোটি শরণার্থীর পুনর্বাসন, দারিদ্র্য, নিরক্ষরতা এবং দুর্বল শিল্পভিত্তি, সব মিলিয়ে এক বিপর্যস্ত রাষ্ট্র। অন্যদিকে দীর্ঘ 50 বছর পর 2014-তে যখন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হন, তখন ভারতের জনসংখ্যা 130 কোটিরও বেশি। একটি প্রতিষ্ঠিত ভারত পেলেও সেই ভারত জর্জরিত ছিল দুর্নীতি, নীতিগত অচলাবস্থা, চীনের উত্থান, সন্ত্রাসবাদ, প্রশাসনিক জড়তা এবং নিরাপত্তাহীনতায়। নেহেরুর চ্যালেঞ্জ ছিল একটি রাষ্ট্র গঠনের, অপরদিকে মোদির চ্যালেঞ্জ ছিল রাষ্ট্রকে পুনর্গঠন এবং বিশ্বমঞ্চে পুনঃপ্রতিষ্ঠা করা। স্বাধীনতার সময় ভারতের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। ভারী শিল্প ছিল না, উৎপাদন ক্ষমতা ছিল সীমিত, ছিল খাদ্য সংকট এবং বৈদেশিক মুদ্রার অভাব। তাই নেহেরুর কাজ ছিল শূন্য থেকে শিল্পভিত্তি তৈরি করা। অন্যদিকে মোদির সময় ভারত ইতিমধ্যে বিশ্বের অন্যতম বড় অর্থনীতি, কিন্তু সমস্যা ছিল পাহাড় প্রমাণ। কর্মসংস্থানের সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, চীনের সঙ্গে প্রতিযোগিতা, বিশ্ব সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থান, আধুনিক ও প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং অর্থনীতিকে আরও দ্রুত এবং প্রতিযোগিতামূলক করা। যখন জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হলেন, তখন জাতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্পই ছিল না এবং স্বাধীনতার আবেগে চালিত হয়ে কংগ্রেসকে সমর্থন করা ছাড়া জনগণের আর কোনো উপায় ছিল না। তাই নেহেরু ছিলেন এক প্রকার বিরোধী শূন্য। কিন্তু যখন মোদি ক্ষমতায় এলেন, ভারতে কংগ্রেস ছিল একমাত্র বিরোধী দল এবং দেশ জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল বিভিন্ন আঞ্চলিক দল। সুতরাং বিভিন্ন রাজনৈতিক দলের অসহনীয় বিরোধিতার মধ্যেও প্রশাসনকে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়া মোদির কাছে ছিল এক বিরাট চ্যালেঞ্জ।